ইউসুফ নবী বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার 11টা তারকা সূর্য আর চন্দ্র আমার সেজদা করে। ঠিকই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ নবী বসা। বিশাল ঘটনা কোরআনে আছে। এক পর্যায়ে ভাইয়ারা অভাবে পড়িয়া খানা আনার জন্য মিশরে চলে গেছেন। যাওয়ার পরে ইউসুফ নবী দাঁড়াইয়া ভাইদের চেহারা চিনে ফেলছেন, কিন্তু ভাইরা চিনে না, হারানো ইউসুফ দাঁড়ানো। ভাইরা চিনে নাই, ইউসুফ নবী চিনে ফেলছেন। সেই নিমক হারাম আমার সেই ভাইরা, যারা আমাকে বাবার থেকে ষড়যন্ত্র করে এনে কূপের মধ্যে ফেলে দিছিল। এইবার পরিচয় গোপন রাইখে কয়, আপনারা কোথার থেকে আসছেন? কয়, আমরা কেনান থেকে আসছি, সিরিয়ার থেকে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। আপনাদের আব্বা কে? কয়, আমাদের আব্বার নাম ইয়াকুব। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, খুব কন্ট্রোল করতেছে, কান্না আসতেছে তুফানের মতো, চাপাইয়া রাইখা কয়, আপনাদের আব্বাজান এখন কেমন আছেন? কয়, আমার আব্বাজান ইউসুফের জন্য কান্না করে করে আজ অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ করে কাঁদে, অন্ধ, চোখের পাওয়ার নাই। ইউসুফ নবী হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল, এদের ভেতরে খানা দাও। মাপ ছাড়া খানা দিয়া ওরা যে টাকা দিছে, গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও, ওরা যেন টের না পায়। ইউসুফ নবী খানা দিয়ে কয়, খানা নিয়ে বাড়ি যান, আপনার আব্বার কাছে চলে যান। খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন, লাগবে খানা, আবার আসবেন, খানা মজুদ আছে। তবে খবরদার, বিনিয়ামিন রে না নিয়ে আসলে খানা দিব না। যান, আপনাদের ছোট বাইরে নিয়ে আইয়েন, তা খানা আরো বাড়ায় দেব। খানা নিয়ে গেছে বাবার কাছে। আব্বা যান, অর্থমন্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে মাপসারা খানা দিছে। বস্তার থেকে খানা খুলে দেখে যে টাকা দিছিল অল্প কিছু, তাও বস্তার ভিতরে। বা দেখছেন নি আব্বা, টাকাও ফেরত আসছে, তবে একটা শর্ত দিছে, সামনে খানা আনতে গেলে আমাকে ছোট বাইরে না নিলে দিবে না। ও ইউসুফেরে হারাইছো, এটারও হারাইতে চাও? খানা শেষ হয়ে গেল। খানা আনার জন্য ভাইয়েরা রওনা। বাবা বিনিয়ামিনকে দেন, না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না। বাবা বুঝতে পারছেন এইবার ওরা ষড়যন্ত্র করবে না, ওরা ওয়াদা দিয়ে চললো। বিনিয়ামিনকে দিয়া রওয়ানা, মিশরের জমিনে চলছে খানা আনার জন্য। ইউসুফ নবী কাফেলা দেইখা সম্মান করলেন, সুন্দরভাবে আলিঙ্গন করলেন, আর বললেন, আজকে খানা দিব, তবে আজ আপনার আমার রাজকীয় মেহমান হবেন। 2-4 দিন বেড়াবেন, তারপরে খানা নিয়ে যাবেন। তবে রাত্রি যাপনের জন্য কি করা যায়? 1 নাম্বার, আমার রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট ছোট্ট রুম আছে, 2 ভাই করে এক এক রুমে ঘুমায় যান। এবার 2 ভাই করে যদি ঘুমায় জোর জোর করে, কয় রুম? 5 রুমে 10 জন, বাকি থাকলো 1 ভাই। কে? বিনিয়ামিন। ইউসুফ কয়, এই ভাইরে কি একা রুমে দিলে থাকতে পারবে না? ভয় পাইব। ভয়, কিন্তু আপনারা মনে না কিছু করলে আমার সাথে আমি রাত্রে রেখে দিই। ওরা তো বুঝে না, ওরা তো খুশি, অর্থমন্ত্রী আমাকে এত আদর করে, তো খানা বেশি ভাও। কিন্তু ইউসুফের কলিজায় তো তুফান। দীর্ঘ 40 বছরের বিরহের বেদনার আওয়াজ অন্তরের মধ্যে চাপা পড়ে আস। সব ভাইরা রুমে রুমে ঘুমায় গেল। বিনিয়ামিন রে নিয়া ইউসুফ আজ ঘুমায় না, 40 বছরের ইতিহাস চর্চা করতেছে। ও বিনিয়ামিন, আব্বাজানের খবর কি তোমার? বলো, এই হালাত। তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? বলে নাই। বাজান এই ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখের এই মনিটা সাদা হয়ে গেছে, কিছুই দেখে না। এইবার ইউসুফের ওয়াদা দিয়ে কয়, বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ? আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছে, কুয়ার মধ্যে ফেলেছে। আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন। সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে, 40 বছর পর্যন্ত মোলাকাত হলো।
এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়া বিদায়। বিশাল ইতিহাস কোরআনে। শেষবারের মতো যখন সবাই রে বিদায় দেয়, খানা নিয়ে বিনিয়ামিন রে আটকায় রাখছে কৌশল। ইউসুফ নবীর পান দামটা হারায় যায়, হারানের একটা অজুহাত, চুরির মাল যার কাছে পাওয়া যাইত। ওই সময় শরীয়তের আইন ছিল ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন, তাকে আর ছাড়া নাই। ইউসুফ নবী কৌশল করলেন হেকমত করে, বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পানদানটা কর্মচারী দিয়া ঢুকাইয়া দিয়ে সবাই রে খানা দিয়া রওয়ানা। এবার ঘোষণা হয়েছে অর্থমন্ত্রীর পানদান পাওয়া যায় না, কোথায় গেল? ঘোষণা খুঁজতে খুঁজতে ওদের ধরো, ধইরা বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে। 10 ভাই কয় আব্বায় তো কি বলবে, আব্বায় তো বলছে বিনিয়ামিন রে দিবে না, হারায় ফেললো। এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না, চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে। কি করার? বাবার কাছে কি জবাব দিব? বিনিয়ামিন কি ইউসুফ নবী রেখে দিলেন কৌশল করে। এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়া কান্নাকাটির এক আওয়াজ, মোহব্বতের বন্ধনের পর শেষবারের মতো কয় যাও আমার আব্বারে নিয়ে আসো। আর আমার একটা জামা আছে শরীরে পরিহিত জামা, এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন, জিব্রাইল আইসা পরায়া দিছেন। আব্বারে সালাম দিয়া জামাটা দিবা, আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে। এবার আব্বারে নিয়ে আসো, আম্মারে নিয়ে আসো, তোমরাও একসাথে আসো। এবার সবাই আইসা আব্বা আম্মা সহ, ইয়াকুব নবী সহ, এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন। সবাই এসে সেজদা করলেন। স্বপ্ন দেখছে কবে? আজকে পূরণ হইল কত বছর পর। বুঝেন না কথা? ওই ভণ্ড বলবে ইউসুফ নবীরে 10 ভাই সেজদা করলো মা বাপ সহ। এই সেজদাও তাজিমান সেজদা, এটা সম্মানের সেজদা, ইবাদতের সেজদা না। এবার আমার মতো দুর্বল মৌলবী তো ঠান্ডা হয়ে গেছে, পুঁজি শেষ। আমি ওরে আটকাইলাম ইবাদতের সেজদা আল্লাহকে ছাড়া অন্যকে দেওয়া শিরিক। কারণ সে আমারে কতটি দলিল দিল কোরআন দিয়া যে না আমরা ইবাদতের জন্য দেই না, আমরা ইবাদতের সেজদা আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি, কিন্তু আমরা যে পীর সাহেব মাজারের দেই এটা সম্মান। এখন ওরা আটকাইবেন কেমন? এটাও বদআমল, কিন্তু মুনকার। দলিল না দিলে হবে না। এবার নকলি দলিল শেষ, আকলি দলিল দাও, আর একটা জুতা হাতে লো। জিজ্ঞাসা করতে হবে, এই বেঈমান তুই কি ইউসুফ নবীর উম্মত না আদম নবীর উম্মত? কি বলবে? কি বলবে? কি বলবে? আমি মুহাম্মদের উম্মত। কানে ধর, কানে ধর। মুহাম্মদের শরীয়তে আল্লাহ ছাড়া সম্মান হোক আর ইবাদত হোক, আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে কোনোভাবে সেজদা দেওয়া হারাম। তুই যদি ইউসুফ নবীর উম্মত হও, তুই সেজদা দিয়া মর। আদমের হইলে আলাদা, মুহাম্মদের উম্মত দাবি কইরেই যদি আউলা জৌলা করো, জুতা মোবারক রেডি। কথা বুঝাইতে পারছি? এর নাম মুনকার, এর নাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি, একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি? কি ভাই বলেন? এটাও তাল মিলাইতেছেন, অন্তর থেকে বলেন আসলে চাননি? আল্লাহ কবুল করেন। তো মোলাকাত করতে চাইলে কি এই দুনিয়ায় হবে? আখেরাতে হবে, তাই তো? কিন্তু কাজ করতে হবে দুনিয়াতে 2টা। কয়টা? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 100% আপনাকে করতে হবে নেক আমল, 100% আপনাকে বাঁচতে হবে শিরিক থেকে। নেক আমল ছাড়া যাবে না, শিরিক
করা যাবে না, ওরা কঠিন। বেদাত মুক্ত আমল হতে হবে, তবে বেশি আমল না, আমালুল কলিল, কম আমল, তবে আমলটা হতে হবে মাল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে আমলটা। আমরা আমল করি মানুষের জন্য, ঠিক না? এই জন্য আমগো ভিতরে বাপ, দেখেন না রমাজানে আগে আসিল দ্বন্দ্ব মসজিদের বাইরে, এখন ভিতরে কি ভাই? কে জোরে আমিন বলবে, কে আসতে বলবে, কে বুকে হাত বাঁধবে, কে নাবির নিচে বাঁধবে, কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে। আচ্ছা, আপনি 8 রাকাত পড়েন আর জোরে আমিন বলেন, বুকে হাত বাঁধেন, এই যে আমলটা করেন হাদিসে আছে, এটা বুঝে করতেছেন। আর আমলটা কার জন্য করতেছেন? পীরের জন্য না আল্লাহর জন্য? বলেন। তা আল্লাহর জন্য করলে ভাগটা আমার সাথে দেখেন কেন? কি আপনি সালাম দেনও না, আমি দিলেও নেন না, কয় কি ব্যাপার, কয় 20 রাকাত, ঠিক নি? আপনি 8 রাকাত পড়লেন আল্লাহর জন্য আমল করলেন, আপনি বুকে হাত বাঁধলেন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বললেন আল্লাহর জন্য, ভাবটা আমার সাথে কেন? বান্দার সাথে ভাব দেখেন কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না, বিষয় কি? কয় জোরে আমিন কয় না। আছে না? না। আমল করলেন আল্লাহর মোহব্বত নিয়া, ভাব দেখাইতেছেন বান্দার সাথে, এটা কেমন নিয়ম? কোন সিস্টেম? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস ওয়ালা আমল। আপনি 8 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, আল্লাহ দেখবেন আপনার ইখলাস, আপনার অন্তরের হালাত, আপনি কি জন্য আমলটা করতেছেন। কি আমার সাথে যুদ্ধ লাগাই করতেছেন, না আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য করতেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করো, আমলটা যেন বেদাত মুক্ত হয়, ইখলাসের সাথে আমল হয়, তবে সতর্ক, কোনো শিরিকের গন্ধ যেন না থাকে। বলে শিরিক কাকে বলে? বলে আল্লাহ আছেন, আল্লাহ যা পাবেন, এককভাবে আল্লাহ যা পাবেন, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? বলেন বলেন। আল্লাহ। এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ যা এককভাবে পাবেন, এটা আল্লাহকেই দিতে হবে, নবীকেও দেওয়া যাবে না। সেজদা পাবেন আল্লাহ, যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, এই মালিক আর একজনকে বানানোর নাম শিরিক। রিজিকের মালিককে আর একজনকে রিজিক দাতা বানানো কি শিরিক। হায়াতের মালিক আল্লাহ, আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া, বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ কয় চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা?
আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত দিয়েই পিঠা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এনে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সদকা, নফল দান, এত আমল করেছেন জীবনভর। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহর নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানেন একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে। আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা যান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন? টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরাই দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল লইয়া জাহান্নামে যাও। আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো পছন্দ হয় নাই, যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত, আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির কোনো আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর এমন কোনো কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কোনটা আশ্চর্য না? তবে একটা ঘটনা শুনে নাও। সাহাবায়ে কেরামদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মিনিট একটা ঘটনা শুনাই দিলেন। ও সাহাবায়ে কেরাম, একদিন এশার নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলে, অন্ধকার রুম আলো হয়ে গেল, নবী মুস্কি হাসতেছেন, আমাকে বলতেছেন, ও হুমায়রা, আজকের রাত্রের জন্য আমাকে একটু রুখসত দিবেননি, ছুটি দিবেননি?
আম্মাজান বলেন, আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না, এটা কেমনে হয়? আম্মাজান ভাবলেন অন্য কোনো বিবির ঘরে যাবেন হয়তো। আর আঙ্গো হালাত কি, আশেকে রসুল 3 দিন বাড়ি খবর নাই। ম্যাডাম ফোন দিছে, কই তুমি? কয় ফোন দিবা না। কইয়েছি এটা আমার ব্যাপার, তুমি এত টেনশন করো কেন? রহমতের নবী বলেন, ও হুমায়রা, আমি একটা রাত্রের জন্য ছুটি চাই। আম্মাজান ভাবলেন কোনো বিবির ঘরে যাবেন। আম্মাজান বলেন না। মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার হুজরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন। ভিন্ন কোনো বাতি নাই, নবীর চেহারা মোবারকটা একটা বাতি, একটা আলো। নবীজি নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়তেছেন। আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা পড়তেছেন। আর অজর দ্বারায় কান্না কান্না কান্না, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, বুক ভাসাইয়া যাইতেছে। সূরা বাকারাটা শেষ করে আবার আরেকটা সূরা পড়া শুরু করলেন। ওই সূরাটা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন। এইভাবে পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আর অজর দ্বারায় নবী কান্না করতেছেন। এখনো রুকুর খবর নাই, সেজদারও খবর নাই। দীর্ঘ টাইম আমার নবী নামাজে, গভীর রাত, চোখের পানি ফেলে তেলাওয়াত করেন। অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ। মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন। এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে এমন কান্না, আমার আল্লাহর মোহাব্বতের কান্না চলতেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা এখনো নবী দেন নাই। নবী কান্না করতেছেন। হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়া বলেন, নবী প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদাও দেয় নাই নবী। কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন, কি পরিমাণ তেলাওয়াত করলেন, কি পরিমাণ রুকু করলেন, কি পরিমাণ সেজদা আর কান্না। রহমতের নবী। বেলাল বলে, রেডি হন, প্রস্তুতি নেন, ফজরের টাইম কাছাকাছি, আজান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর আশ্চর্য ধরনের এই রকম বহু ঘটনা। নবী এতটাই আল্লাহর মহব্বতে বিভোর, আল্লাহ যেইভাবে নামাজটা চাইছেন ওইভাবে নামাজ পড়তে পারলেন কিনা নিজের একটু প্রশ্ন করেন। বাবা, দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। এই চোখের সামনে কত আপনজন চলে গেল। ওই গতকাল পরশুদিন খবর জানো না বাবা, এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ। বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে ওই যে গতকালও এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়া চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপনের 3টা প্যাকেট বানায় আমাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মুহাব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার কান্না, চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার চোখের পানি, দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করেছো, গুনাহ করেছো, নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নেই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করো, এখন থেকে নিয়ত করে নাও, জীবন স্কুল কলেজে পড়ি, চাকরি করি, যা করি, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে 3 ব্যক্তি যাবে জাহান্নামে। কয় ব্যক্তি? এমন 3 ব্যক্তি জাহান্নামে যাবে, যেই 3 ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে দেখলে এরা জান্নাতি, কিন্তু হাকিকতে এই 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। 1 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, তোমার জামা কাপড়ে কেন রক্ত? বলে, যুদ্ধ করেছি। কেন করেছো? ও আল্লাহ, দিন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, তবে আমি ভিতরেরটা জানি, যা মানুষ জানে না। দুনিয়ার সব তোমার এই খবরই জানে, কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি। তুমি আসলে দিন ইসলামের জন্য যুদ্ধ করো নাই, তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো। তোমাকে সবাই যোদ্ধা বলবে, তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে। এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। আজ আমার আদালতে কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা, এ ইলমওয়ালা মাওলানা আসো। তোমার ক্লাসে 20 জন, 30, 40, 50, 100 জন ছাত্র মাওলানা হয়েছিল। আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই। তোমারে যে আমি আলেম বানিয়েছি, বলো তোমারে ইলম দিয়েছি, সে ইলম দিয়ে তুমি কি করেছো? আমার মতো মাওলানা বলবে, হে মালিক, তোমার দেওয়া ইলম আমল দিয়া দুনিয়ার মানুষের দিনের পথে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে ডাকছি। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নাও নাই,
পোস্টারে নাম বড় কেন হলো না মন খারাপ? নামের শুরুতে আল্লামা নাই কেন মেজাজ গরম? কেউ জানে না, আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হালাত। তুই তো দুনিয়াতে বয়ান করেছো মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে, স্লোগান দিবে। তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টেজে নেয়, তোর মাথা গরম হয়ে যায়। কেউ জানে না, আমি জানি। তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার এলেম ব্যবহার করেছো, লেবেল লাগাইছো ইসলাম, ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া। আমি আল্লাহ জানি সব। আমার আদালতে তোর মতো দুনিয়াদারের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন, জাহান্নামের ফেরেশতা এর হাতে শিকল লাগাও, আর এই মাওলানাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মাওলানা জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? শহীদ জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? তৃতীয় যে হবে, ডাকবেন দানবীর, টাকাওয়ালা। এই টাকাওয়ালা, দুনিয়ার কত বাহাদুরি করেছো, টাকাওয়ালা বানাইলাম। তোর কাজের লোকের অভাব নাই, তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি। বলো তুমি কি করেছো? টাকাওয়ালা বলবে, হে আল্লাহ, তোমার দেওয়া ওই টাকা পাইয়া মাদ্রাসা মসজিদ করেছি, দিনের কাজ করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার সবাই তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তুই মানুষের দান করেছো, মাদ্রাসায় দান করেছো, মানুষ তোকে দানবীর বলবে, সম্মান দিবে, এই মারহাবা পাওয়ার জন্য। তোর নামে যদি মারহাবা না দেয়, মনে চাইতো তুই দানটা ফিরায় নিবি। তোর যদি দাওয়াত না দেয়, সবার উপরে নাম না দেয়, তুই আউযুবিল্লাহ পারো না, কিন্তু টাকার মাস্তানিতে কত আলেমের উপরে বাহাদুরি করে বলছো, সব আলেমদের নিচে বসাও, আমারে সিংহাসনে বসাও, আলেমের উপরে বড় করে আমার নামটা দাও। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই করেছো। আল্লাহ বলবে, দুনিয়াদারকে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। এই তিনজনার হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায় হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা সাবধান, আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা মা, সন্তানের হক আদায় করেছো কিনা জবাব দাও। ও শিক্ষক, ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। ও স্বামী, স্ত্রীর হক আদায় করেছো কিনা জবাব দাও। ও ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করেছো কিনা জবাব দাও। এভাবে আল্লাহ এক একজন ডাকবেন। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, স্ত্রী সন্তান নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছেনি? রহমতের নবী বললেন, ও সাহাবী, আপনার দায়িত্ব কি জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে দুটো হাত দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। দুটো চোখ দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও।
জবান দিয়েছি কথা বলার জন্য, আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। অনেক গুনাহগারেরা আল্লাহর শাস্তির ভয়ে বলবে হ্যাঁ করেছে, আল্লাহ জানেন এ দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোঁটকে বলবে কথা বলো, হাতকে বলবে কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم دست گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غمزه حرام گوش گوید چیدم سمرুল কালাম। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, কথা বলতে পারবে হাত? দুনিয়াতে কোনো হাত কথা বলে না, আল্লাহর আদালতে হাত কথা বলবে। কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার, দুনিয়ার সব মানুষ এক হয়ে যেটা বলবে হবে না, আল্লাহ যদি বলেন হবে সেটা সাথে সাথে হবে। দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না, কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। হাত বলবে হে মালিক। কেমনে কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন। আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে, ক্ষতি হবে। সব বিষয় চালাকি করা যায়? চালাকি করে কি কয়? কয় যারে দেখি না তারে মানি না। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিজীবী বলে যাকে দেখি না তারে মানি না। এরকম পণ্ডিত আছে না নাই? তো তুই যে যারে বাবা ডাকো, এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো? তো বাবা ডাকো কেন? হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয়, ওই সন্তান যে ঘরে গিয়ে আর একজনারে বাবা ডাকে, এটা তো আসল বাবা না। এরকম বেচা কেনা হয় কিনা? এখন তো মানুষ বেচা কেনা হয়, যারে বেচে জানি না যারে বিক্রি করছে। আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে, ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয়। বাজারে গিয়া মুরগি কিনবেন 500-1000 টাকা, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। বোঝা গেল এরা পশু না, পশুর থেকেও খারাপ। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই
আইয়ুব খানের মতো পাওয়ারওয়ালাকে বলছিল, হে আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনোদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারামখোরদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোনো মৌলবীর কথা তুমি শুনবা না। তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও না। যে ভাই আমি তো সুরাতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমারে অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, একটু বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলেই আমি তৃপ্তি পাবো যে না, আমি মানুষ হইয়েই বিক্রি হইছি। ওই হারামখোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টার দিকে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে। চোখ বলবে, হে মালিক, চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই নিমুখ হারাম, এই 2 চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ। কেউ জানে না, একমাত্র কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।
কি রাগ করতেছেন নি আবার? আচ্ছা, আপনি যদি ভোটের টাকা খান আমি ফিরাইতে পারবো? আপনার কাছে আসার আমার সময় আছে? আর আপনার এত তো আমার অ্যালার্জি নেই যে আপনার ফিরাইতেই হই। আমার রসুলের থেকে তো আর মায়া কারো বেশি না উম্মতের জন্য। সেই রহমতের রসূল এত পেরেশান, চাচা আবু তালিবকে কালেমার মালা পরাবে, পারাতে পারেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন তাকেই কালেমার মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে সেই ভয় অন্তরে যার আছে, তাকে কোটি কোটি টাকা দিবে, ওই বান্দা বলবে জীবন দিব, টাকায় বিক্রি হব না। এইবার কইবে যে গুলি আসবে। কয় গুলি আসলে কোনো চিন্তা নাই, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায়, স্মৃতির পাতায় যার রক্তের ইতিহাস গড়ে গেল। বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার, নাই টাকা, টাকার ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কিন্তু কোনো মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই। জীবন দিয়া গেল আকাতরে, সবার মাথায় হাত, নাস্তিক না রাম বাম সব, যারে নিয়ে এতদিন টকশো, এতদিন কত স্লোগান, এতদিন কত স্বপ্ন, ফট করে জানতে পারলো এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে, তাওহীদের আগুন জ্বলে। এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো, আল্লাহর দ্বীনের আগুন যার সিনায় আছে, ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না। এখন নাস্তিকেরও মাথা গরম, এই হাদিরে লই আমরা ঘুরছি, রামবামের মাথা গরম, গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে, এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল। গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক দিয়া গেছে। এই যুবক, বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও, তাকায় দেখ, হাদি রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। এই টাকার গোলামেরা, পায়খানা খাওয়ার জন্য দৌড়াও দিনরাত, চেহারাটা ভূতের মতো করে ফেলেছো, ঘুম নাই, খানা নাই। আরো কি বলছে, আমার টাকা না দিলে মেরে ফেলবো। দাঁড়ায় রইছে, কথা বলতেছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়া কয় নাও। সারা ওয়ার্ল্ডের থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে। এটা কি পাওয়ারে? হ্যাঁ, যুবকের শিক্ষা নেওয়া দরকার। যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছে, টাকা তোর পেছনে ঘুরবে, তুই কেন টাকার পেছনে ঘুরো? মানুষ কলিজা দিয়া টাকা দিছে, কথা ঠিক না? গোটা দুনিয়া তাকায় ছিল। এরে আমার কলিজার যুবক, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নৈতিকতা আর সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র।
গোটা দুনিয়াতে আর ডাক্তার জাকির নায়করে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরমে চিনে না। একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে, সবাই সম্মান করে। কথা ঠিক নেই? আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও আর হুঙ্কার দিয়া বলো, মৃত্যু জীবনে একবার হবে, তবে শাহাদাতের মরণ চাই। কোনো বেঈমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না। ভয় পাইতেছ না? তোরা 100 যুবক স্লোগান দিলে কোনো পৃথিবীর কোনো মাস্তান সামনে দাঁড়াইবে সেই সাহস আছে? তোরও সাহস নেই, কারণ তুই তো পচা পায়খানা খাইতেছ, সারা রাত করতেছ মোবাইলে জেনা, সারাটা রাত জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সেই ইমানের পাওয়ার আসবে কি করে? তোর উপরে মা কিন্তু অভিশাপ লাগায় রাখছে, হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে, কারণ তোর মা তোরে ভয় পায়। তুই এত বড় বেয়াদব, মা কলিজার টুকরা, সে তোকে ভয় পায়। এই যে কথাগুলো বলতেছি তোরে, তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিতি। এখন তোর বাবায় যদি বলতেই কথাগুলো, তখন আগুন লাগাই দিতি। তোমার মতো বাপ লাগবে না। মা এত ভয় পায় তোমাকে, তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব যে মা তোমাকে ভয় পায়। তোমার কপাল কত খারাপ। বাবা ভয় পায়। আমি অনেকে, হুজুর সন্তানটারে লাইনে আনতে পারি না। আমি বলি, কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন, জুতার বাড়ি মারবেন, সমস্যা কোথায়? শাসন করেন। হুজুর ওই কইেন না, মাইরা আমি খাব, চামড়াটা তুললে ফেলাইব জাগাত। আর তাই তো হচ্ছে সোনার বাংলায়। সন্তান বাবাকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। কে বলবে তোমাদের এই কথা? আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছো। এটা আমার কপাল, আমার কপাল ভালো, শুকর আল্লাহর কাছে। জুমায় বলুক না কোনো ইমাম সাহেব, আগামী শুক্রবার তুফান শুরু হয়ে যাবে মসজিদে, কমিটি বলবে 1 মাসের ছুটি। বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আবার সামনে দিও, আসতেছে দেওয়ার টাইম। আবার শিয়ালের হাতে মুরগি দাও। আমার কলিজার যুবকদের বলছি, যুবক, পেছনের ইতিহাস পাল্টায় ফেলো। নতুন করে তুমি দাঁড়াও, নতুন ভাবে একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও। ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও, দেওয়ার জন্য রেডি। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হও সম্মান, তুমি ওসি ডিসিএসপি হও সম্মান। সম্মান পেতে হলে 3টা জিনিস রেডি করো: সুন্দর চরিত্র, আর তোমার সুস্থতা, আর তোমার 3 জায়গার দোয়া। সুস্থ, চরিত্র ভালো, এরপরও বেশি আগাইতে পারবা না 3 জায়গার দোয়া না থাকলে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া থাকবে না, উল্টা যদি বেদবি করো, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি। লিখে রাখ। মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পার্শ্বে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক। শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। আমার পরে বয়ান করবে কেউ? উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। পেছনে, আচ্ছা
আমার মনে শখ আছে পার্কে গেলে জানি কি মজা, যাইতে পারি না, একটা শখ। তোমরা যারা গেছো তোমাকেও তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো এবার তওবা করি। তোমার মনে শখ তুমি সারা রাত মোবাইল চালায় মজা নিবা, নিছো তো এবার তওবা করো। আমরা তো নেই নাই। তুমি দাড়ি কেটে মজা নিয়েছো, এখনো কি তোমার আশা পূরণ হয় না? এবার ফিরো। আর কত? ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই, তাহলে আমাকে বল আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আর কতদিন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন, নিজের সন্তানটার ক্ষতি করেন? আপনি মা ঘরে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, জীবন দনজনার ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজওয়ালা, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজি, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর কাছে তওবা করো মনে মনে, আল্লাহকেই বলো, হে আল্লাহ, জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপর্দায় আড্ডা কম দেই নাই। আজ তওবা করতেছি, মরে গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله, এই সুন্দর আয়োজন বেহেশতের বাগান আপনি কবুল করে নেন।
ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পুরায় দেন, বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, নেককার বানায় দেন, নামাজি বানায় দেন, সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পুরায় দেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, মুখালিফের মুআফিক বানায় দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ, সমস্ত কাজে বরকত দান করেন, সময়ের মধ্যে বরকত দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতার রব বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরস্থ, তাদের কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আগামী জুমাবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল কবুল করে নেন, সারা দেশ থেকে মেহমান আসবেন, ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।